মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রাজধানীর উত্তরা যেন রূপ নিয়েছে এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান অপ্রত্যাশিতভাবে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকে ঘরে ঘরে নেমে এসেছে কান্নার রোল। কোমলমতি যেসব শিশুদের আজ বাড়িতে থাকার কথা ছিল, সেই আদরের সন্তানদের মর্গে খুঁজে চলেছেন নিখোঁজ সন্তানদের অভিভাবকেরা। কথা ছিল ক্লাস শেষে প্রতিদিনের মতোই মেয়ে রাইসাকে বাসায় নিয়ে যাবেন বাবা শাহাবুল শেখ। তবে স্কুল প্রাঙ্গণে এসে দেখেন ভবন থেকে উঠছে ধোঁয়া আর চারিদিকে শুধুই আহাজারি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, উত্তরায় যে বিমান দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছে অনেক শিক্ষার্থীরা, এই বিষয়টি নিয়ে অবশেষে আন্দোলন শুরু করলেন শিক্ষার্থীরা। কেননা ইতিমধ্যেই ৩০০ জনের উপরে লাশ গুম করা হয়েছে এবং বিমান দুর্ঘটনার পেছনে এটা নাকি ষড়যন্ত্র স্বরূপ হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং আপনার ভিডিওতে দেখতে পারবেন লাশ গুম করে কোথায় রাখা হয়েছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা নম্বরে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় রাজধানীর উত্তরা যেন রূপ নিয়েছে এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান অপ্রত্যাশিতভাবে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকে ঘরে ঘরে নেমে এসেছে কান্নার রোল। কোমলমতি যেসব শিশুদের আজ বাড়িতে থাকার কথা ছিল, সেই আদরের সন্তানদের মর্গে খুঁজে চলেছেন নিখোঁজ সন্তানদের অভিভাবকেরা। বিমান বিধ্বস্তের এ হৃদয় বিদারক ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। সন্তান হারানোর আহাজারিতে শহরের হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে বাকি দুজনের একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন এক নারী শিক্ষিকা। এ ঘটনায় ১৫০ শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা গুরুতর, আর অধিকাংশ শিক্ষার্থীর শরীর ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে। এছাড়া এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে অন্তত ৭৮ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও বার্ন ইউনিটে ২ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। চিকিৎসা সেবা নিয়ে তিনি জানান, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা রেখেছি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ, কেউ কেউ মস্তিষ্ক ও হাড়ের গুরুতর আঘাতে ভুগছেন। চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে জরুরি চিকিৎসা সেবা চলমান রয়েছে। বার্ন ইউনিট ও অন্যান্য জরুরি বিভাগে বাড়তি জনবল নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলেও জানান এ চিকিৎসক। কথা ছিল ক্লাস শেষে প্রতিদিনের মতোই মেয়ে রাইসাকে বাসায় নিয়ে যাবেন বাবা শাহাবুল শেখ। তবে স্কুল প্রাঙ্গণে এসে দেখেন ভবন থেকে উঠছে ধোঁয়া আর চারিদিকে শুধুই আহাজারি। একে একে ভেতর থেকে হতাহতদের বের করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে বাবার চোখ খুঁজছে ছোট্ট রাইসাকে। জানা গেছে, শাহাবুল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। রাইসা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঠিক আছে, আমি আসবো। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যুদ্ধবিমান পড়ার খবরে তিনি ছুটে আসেন বিদ্যালয়ে। এরপর থেকেই হন্য হয়ে খুঁজতে থাকেন ছোট্ট রাইসাকে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সন্ধান চালান, তবে এখনো মেলেনি রাইসার কোনো খবর। বাবার আকুতি জীবিত না হলেও লাশটা যেন খুঁজে পান, মেয়ের কবরের পাশে যেন দাঁড়াতে পারেন, শেষ চিহ্নটুকু যেন থাকে। আমি তো ঘরে যাইতে পারতেছি না, আমার মেয়ে না নিয়ে কিভাবে যাবো? আমি মাথাতে বসে সন্ধান হইতেছি না। আমার মেয়েটা আছে, লাশটা পাইলেও আমি মনটা বলতে চাচ্তাম যে আমার লাশটা পাওয়া গেছে। তখন করলে তো কবরের কাছে কামতে পারতাম, দোয়া করতে পারতাম।
এর আগে সোমবার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুপুর 1:06 রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।